কোরআনকে যদি ভালো না বাসি, কোরআনের এই প্রতিষ্ঠানকে যদি ভালো না বাসি, হাফেজে কোরআন যারা আছে তাদেরকে যদি আমি ভালো না বাসি, মোহাব্বত না করি, তাহলে আমার পরকাল ধ্বংস, আখিরাত ধ্বংস। কারণ কোরআনের সাথে যার বেশি সম্পর্ক যত গভীর হবে, আল্লাহর সাথে তার তত গভীর সম্পর্ক হবে। কোরআনের সাথে যার বেশি মোহাব্বত, আল্লাহর সাথে তার বেশি মোহাব্বত। এই কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছে, পৃথিবীর সমস্ত পাহাড়ের থেকে সেই পাহাড়টা দামি। জাবালে নূর, গারে হেরা, যত পাহাড় আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পাহাড় হলো গারে হেরা, জাবালে নূর পাহাড়। কথা ঠিক নেবে ঠিক? কারণ কি? কারণ একটাই, যে কোরআন নাজিল হয়েছে। যত শহর আছে মক্কা আর মদিনা সবচেয়ে দামি, কারণ এই কোরআন দুই ভাগে নাজিল হয়েছে, একটা মাদানী আর একটা হলো মাক্কি। যত সূরা আছে 114টা সূরা, কিছু আছে মাক্কি, কিছু মাদানী, যার কারণে পৃথিবীতে যত শহর আছে এই শহরের মধ্যে মক্কা এবং মদিনা দামি। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে, 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমজান। কারণ কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। যত রাত্র আছে সবচেয়ে দামি রাত্র লাইলাতুল কদর, কারণ কোরআন নাজিল হয়েছে এই মাসে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, কারণ এই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে। একটা কম দামি কাপড় কোরআনের সাথে লাগার কারণে, গোলাপের জুজদান হওয়ার কারণে, এটা মাটিতে পড়ে গেলে পায়ে লাগলে আমরা হাতে লাগাই, চোখে লাগাই, সিনায় লাগাই, চুমা খাই। কথা ঠিক নেবে ঠিক? কোরআনের একটা রেহাল কম দামি কাঠ, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে এই কাঠের দাম বেড়ে গেছে। ঠিক আজকের এই মাহফিল কোরআনের মাহফিল হওয়ার কারণে দাম বেড়ে গেছে। এই ঘর কোরআন আলোচনা হওয়ার কারণে, কোরআন পড়ার কারণে এই ঘরের দাম বেড়ে গেছে। যত ঘর আছে এই মাদ্রাসা ঘরের দাম বেড়ে গেছে। কারণ কি? এই ঘরে কোরআন পাঠ করা হয়। এই জন্য এই ঘর, এই মাদ্রাসাকে সাহায্য করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তো বেনিয়াজ, আল্লাহর আবার কিসের সাহায্যের দরকার? আল্লাহর সাহায্য বলতে আল্লাহর দ্বীনের সাহায্য, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানের সাহায্য। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, কারা আল্লাহর সাহায্যকারী হবা? ওই ঈসা আলাইহিস সালামের উম্মত যারা হাওয়ারি, সাধারণ ধোবার কাজ করত, সাধারণ সাধারণ মানুষ, তারা বলছিল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে গেলাম। বদরের যুদ্ধে আল্লাহর নবী আনসার মুহাজিরদেরকে বলছিলেন, তোমরা কারা কারা আমার সাহায্য করবা? আনসার মুহাজিররা বলছিল, হে নবী, আপনি যদি হুকুম করেন, আপনার ডানে বামে সামনে পিছনের দিকে আমরা সাহায্য করব। আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আপনার কথা অনুযায়ী আমরা সমুদ্রে ঝাঁপ দিয়ে সাহায্য করব, দ্বীনের সাহায্য করব আমরা। বর্তমান জামানায় এই কওমি মাদ্রাসা, এগুলাকে সাহায্য করতে হবে। এগুলার দ্বীন শিক্ষা দেওয়া হয়, কল আল্লাহ কল আর রাসূল এখানে পাঠ করা হয়। এখানে হাট্টি বাট্টিম ডিম পাড়ানো হয় না। দ্বীনি শিক্ষা জাতির মেরুদণ্ড। আর জাগতিক শিক্ষা, যে শিক্ষার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, ইসলামী বিধিবিধান শিক্ষা দেওয়া হয় না, ওটা জাগতিক শিক্ষা। ওটা শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, ওই শিক্ষা হলো জাতির মেরু ধ্বংস। সেখানে সর্বোচ্চ ডিগ্রিধারীও এ কথা জানে না পানি ডান হাতে পান করবে না বাম হাতে পান করবে, প্যান অথবা শার্ট টাকনার নিচে পড়বে না উপরে পড়বে, এই ন্যূনতম জ্ঞান তার মধ্যে দেওয়া হয় না।
আজকে যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে না পাঠাই, কোরআন এবং হাদিসের শিক্ষা না দেই, প্রথমে এদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে, তারপরে জেনারেল শিক্ষা আপনি যতটুকু দিতে পারেন দেন, সমস্যা নাই। আজকে যদি এই কোরআনের শিক্ষা থেকে আমাদের ছোট ছোট কলিজার টুকরাদেরকে মাইনাস করে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করি, অদূর ভবিষ্যতে আপনি বাবা মা আছেন, আপনাদের বাড়িতে থাকার অধিকারটুকু থাকবে না, আপনাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে। আজকে যদি এই মাদ্রাসা কওমি মাদ্রাসা না থাকতো, কওমি মাদ্রাসায় যদি আপনি আপনার ছেলে মেয়েদেরকে না পাঠান, ওই ঐশী 13 বছরের মেয়ে, সে তার বাবা মাকে হত্যা করেছে। ঐশীর মধ্যে সব ছিল, কিন্তু কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইসলামী তাহজিব তামাদ্দুন ছিল না, যার কারণে তাদের সবচেয়ে প্রিয় বাপ মাকে হত্যা করেছে। আজও সে জেলখানায় আছে। আজকে যদি আমি আর আপনি আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় না পড়ান, কোরআন শিক্ষা না দেন, তাহলে তারা আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা বলবে, হে আমাদের রব, আমাদের বাবা মা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, তারা আমাদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। আজকে এই কঠিন হাসরের ময়দানে তাদেরকে আমাদের পায়ের নিচে দাও, আমরা তাদের বুকে পাড়া দিয়া জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আমরা যদি সেদিন দুনিয়ার নেতা নেত্রীদের পিছনে না দেয়া, দুনিয়ার যে সমস্ত নেতা নেত্রী আছে যাদের চরিত্রে ঠিক নাই, যারা গম চুরি করে, টিন চুরি করে, চাউল চুরি করে, এই দুনিয়ার বেনামাজি কাফের মুশরিক ফাসেক ফুজ্জার এই নেতা নেত্রীদের যদি আমরা পিছনে না যাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূল একে আদর্শ মানতাম, আল্লাহকে ইলাহ হিসেবে মানতাম, রাসূলকে আদর্শ নেতা হিসেবে মানতাম, রাসূলের এই দ্বীনি প্রতিষ্ঠানকে আমরা সাহায্য সহযোগিতা করতাম, কতই না ভালো হতো। ইয়া রাসূল ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই দুনিয়ার নেতা নেত্রীদেরকে আমরা মানতাম, আজকে তারাই আমাদেরকে পথভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। সেদিন তারা বলবে, যারা অনুসারী ছিল নেতা নেত্রীদের, তারা বলবে, আল্লাহ এরাই আমাদেরকে গুমরাহ করছে, মাদ্রাসার সাহায্য করতে দেয় নাই, মাদ্রাসার ধারে কাছে আসতে দেয় নাই, এরা দ্বীনের পথে চলতে দেয় নাই, এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে দেয় নাই, এদের পিছনে আমাদেরকে নিয়ে গেছে, আজকে এদেরকে দ্বিগুণ ডাবল শাস্তি দাও। সেদিন নেতার যারা অনুসারী তারা এই কথা বলবে আল্লাহর কাছে। এজন্য আমরা এই দুনিয়াতে থাকতেই এক আল্লাহকে ইলাহ হিসাবে, হুকুমকর্তা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মউতদাতা হিসাবে মেনে নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা মেনে নেই। যদি মেনে নিয়ে থাকি, তাহলে আমাদের বাস্তব জীবন থেকে ইসলামের বিরুদ্ধে আমাদের আখলাক, চরিত্র, চাল চলন, উঠা বসা, অভ্যাস এগুলা দূরীভূত করতে হবে। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কারো আনুগত্য করা যাবে না। একদিকে আমার জাতি গোষ্ঠী মা বাবা, আরেকদিকে আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে আমাদেরকে থাকতে হবে, আল্লাহর পথেই থাকতে হবে, এটাই সত্য পথ। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে হক আল্লাহ তাআলা নাজিল করছেন। এই হক ইসলাম, ইসলামের পথে আমাদেরকে থাকতে হবে। সকলে ইসলামের পক্ষে আছে। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, এই ইসলাম ছাড়া যদি কেউ অন্যভাবে
অন্য কোনো তন্ত্রে মন্ত্রে অন্যের আদর্শে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহ তাআলা বলেন সেটা কোশ্চিন কালেও আমি কবুল করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, পৃথিবীতে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় এক আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে, মাথা নত করেছে। একমাত্র জিন আর ইনসান আল্লাহর নাফরমানি করে, আর সকলেই আল্লাহকেই সেজদা করে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। তোমরা কি দেখো না আসমান জমিনে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব কিছুই মানুষের অধিকাংশে আল্লাহকে সেজদা করে। হ্যাঁ, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, তোমরা চন্দ্র সূর্যকে সেজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহকেই তোমরা সেজদা করো। ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা আল্লাহকে সেজদা করো, আল্লাহর নৈকট্য অর্জন করো। আজকে আমরা মসজিদে জুমার দিন যে পরিমাণ মুসল্লি হাজির হয়, ফজরের টাইমে যদি ওই পরিমাণ মুসল্লি হাজির না হয় তাহলে ইসলামের বিজয় হবে না। এজন্য আমরা ইসলামের বিধানগুলো এখনো মানতে পারি না। ইসলামের বিধান যদি আমরা না মানি তাহলে মুসলমান থাকার কোনো উপায় নাই। ইসলামের বিধান হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানকে মেনে নেওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চলা। এটা যদি না হয় তাহলে আমি মুসলমানের খাতায় আমার নাম থাকবে না। যেমন ধরেন নামাজ যদি আমি 5 ওয়াক্ত না পড়ি তাহলে মুসলমান থাকার কোনো উপায় নাই। বাইনাল আবদি ওয়াস সালাত তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কুফরের মধ্যে একমাত্র পার্থক্য করে দেয় নামাজ। সেটা লম্বা চূড়া একটা বিষয়, আলোচ্য বিষয়। আমি আলোচনা করতেছিলাম কওমি মাদ্রাসা কত দরকারি। আমার জন্য খাবার যত দরকার, পানি পান করা যত দরকার, শ্বাস প্রশ্বাস নেওয়া যত দরকার, এই পৃথিবীতে আমাদের দেশে কওমি মাদ্রাসা তত বেশি দরকার তার চাইতেও। কারণ এই মাদ্রাসাগুলো থাকলেই কোরআন থাকবে, মাদ্রাসা থাকলে মুসলমানদের ঈমান, আমল, আকীদা, বিশ্বাস সব ঠিক থাকবে। মাদ্রাসা যদি না থাকে কোনোটাই ঠিক থাকবে না। বর্তমান জামানায় এই কওমি মাদ্রাসা মুসলমানদের জানমাল ইজ্জত আবরুর হেফাজত করতেছে। তার বাস্তব প্রমাণ আজকে ঢাকায় যে সমাবেশ হয়েছে, মুসলমানদের ঈমান আর আমল, আকীদা, বিশ্বাস ঠিক যেন থাকে, কোনো বাতিল যেন মুসলমানদের ঈমান আমল ধ্বংস না করতে পারে। এজন্য আজকে 5 নভেম্বর সরোয়ার্দী উদ্যানে বিশাল মহা সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, সব কওমি মাদ্রাসার আলেম ওলামা। ঢাকা শহর আজকে আলেম ওলামাদের একটা মিলন মেলা হয়েছে। এতাতি সাদিয়া গ্রুপের তাদের আকীদা বিশ্বাস মুসলমানদের ঈমান আর আমলের সাথে সাংঘর্ষিক, যার কারণে কওমি, তাবলীগ, হেফাজত সকলেই আজকের এই সমাবেশে তারা কিছু দাবি জাতির কাছে, রাষ্ট্রের কাছে রাখছে। এজন্য জীবনে সকল ক্ষেত্রে যখনই যেভাবে যে শুরুতে বাতিল মাথা চাড়া দেয়, এই কওমি মাদ্রাসার সূর্য সন্তানরা তার বাধা দেয়, তার বিরোধিতা করে। আজকে আমাদের এই উত্তর গড়বাড়ি দারুল কোরআন নুরানি মাদ্রাসা সেই কওমি মাদ্রাসার একটা মাদ্রাসা,
দারুল দেওবন্দ একটা উত্তরসূরি মাদ্রাসা। এই মাদ্রাসাকে সাহায্য করা, সহযোগিতা করা, টাকা দিয়া পয়সা দিয়া, আগে সাহায্য করা ছাত্র ছাত্রী দিয়া। কয় আমি ভালোবাসি মোহাব্বত করি, কিন্তু ছেলে মেয়ে নাতিনুৎকার কোনোটাই দেয় না। তাহলে কিসের ভালোবাসলেন? আপনার মরার পরে যদি আপনার রক্ত জানাজা পড়ায়, আপনার রক্ত যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পাঠ করে, আর ভাড়াটিয়া হুজুররা যদি পাঠ করে, আকাশ আর জমিন ব্যবধান হবে। আপনার শরীরে চিমটি দিলে আপনি ব্যথা পাবেন, আমার শরীরে চিমটি দিলে আমি ব্যথা পাবো। কিন্তু আপনার বংশের কেউ যদি আপনার জানাজা পড়ায়, আপনার জন্য দোয়া করে, আর আমি যদি দোয়া করি, আকাশ জমিন ব্যবধান হবে। এই জন্য এই কওমি মাদ্রাসা 1 নাম্বার সাহায্যকারী হবে এখানে ছাত্র দিয়া, ছাত্রী দিয়া। নুরানি মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসা, নাজেরা বিভাগে, যে কোনো বিভাগে আমার একটা ফ্যামিলির সদস্য যেন এখানের তালবেলেম হয়, এখানের শিক্ষা অর্জনকারী হয়, শিক্ষার্থী হয়, এটা 1 নাম্বার সাহায্যকারী হবেন। 2 নাম্বার, এই মাদ্রাসাগুলা চালানোর জন্য রাষ্ট্রের কোনো অনুদান নাই, এটা কওমি মাদ্রাসা, কওমের সাহায্য সহযোগিতায় চলে। এখানে আপনাকে টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া, চাউল দিয়া, ডাউল দিয়া, যখন যা দরকার আমার সংসারের মধ্যে যেরকম জিনিসপত্রের প্রয়োজন, ঠিক এই মাদ্রাসাগুলো টিকায় রাখার জন্য সেরকম জিনিসপত্রের প্রয়োজন। আমরা সব ব্যাপারে সাহায্যকারী হয়ে যাব। সেই ঈসা আলাইহিস সালাম যেরকম বলছিলেন, মান আনসারি ইলাল্লাহ, কারা আল্লাহর সাহায্যকারী হবা, অর্থাৎ আল্লাহর দ্বীনের সাহায্যকারী। আমরাও সকলেই বলবো যে আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানের সাহায্যকারী হয়ে গেলাম। বদরের যুদ্ধে যেরকম আল্লাহ নবী আনসার এবং মুহাজিরদের সাহায্য চেয়েছিলেন, ঠিক বর্তমান জামানায় এই কওমি মাদ্রাসাগুলো টিকায় রাখা জন্য আমার আপনার সাহায্যের দরকার। এই মাদ্রাসা সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদাররা, তোমরা যদি আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন। আল্লাহর সাহায্যকারী কিভাবে? আল্লাহর দ্বীনের সাহায্য। আল্লাহ তো বেনিয়াজ, আল্লাহর কোনো সাহায্যের দরকার নাই। আল্লাহ কিয়ামতের দিন বলবে যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমি তো বিবস্ত্র ছিলাম, আমারে তোমরা সাহায্য করো নাই। তখন বান্দারা বলবে, হে আল্লাহ, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি কিভাবে ক্ষুধার্ত, কিভাবে পিপাসার্ত, কিভাবে বিবস্ত্র থাকেন? বলে যে তোমার পাশে আমার বান্দা ছিল ক্ষুধার্ত, পিপাসার্ত এবং বিবস্ত্র, তাদেরকে যদি তুমি খাবার দিতা, পানি পান করাইতা, সাহায্যকারী হইতা, তাহলে আমি আল্লাহকেই খাওয়ানো হইতো, আল্লাহকে পড়ানো হইতো, আল্লাহকেই পানি পান করানো হতো। এই জন্য ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর সাহায্যকারী হও, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহর কিভাবে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আল্লাহর আদেশ পালনের মাধ্যমে, নিষেধ পালনের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে পুরস্কারিত করার মাধ্যমে স্মরণ করবেন। আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব, আর আল্লাহ আমাদেরকে পুরস্কারের মাধ্যমে স্মরণ করবেন। এটাই বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরগুজার হয়ে যাও, না শুকরি বান্দা হয়েও না। তা আল্লাহকে কিভাবে স্মরণ করব? আল্লাহর আদেশ নিষেধ পালনের মাধ্যমে। আর আল্লাহ আমাদের কিভাবে স্মরণ করবেন? আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করার মাধ্যমে স্মরণ করবেন। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আমার দ্বীনের সাহায্যকারী হও, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যাব। তা আল্লাহর দ্বীনের সাহায্যকারী মানে আল্লাহর এই প্রতিষ্ঠানের সাহায্যকারী হতে হবে। কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এগুলো হলো এই আসমান আর জমিনের মধ্যবর্তী খুঁটি। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, আসমান আর জমিন ঠিক থাকবে।
এই জন্য এই এলাকার জন্য এটা খুশনসিব, সৌভাগ্যবান যে এই এলাকার মধ্যে এমন একটা প্রতিষ্ঠান হয়েছে যেই প্রতিষ্ঠানে রাত 4টা থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত, রাত্র 10টা পর্যন্ত সব সময় কল আল্লাহ কল আল্লাহ কল রসুল আল্লাহর কিতাব পাঠ করা হয়েছে। যে কিতাব যেখানে পাঠ করা হয় সেখানে আল্লাহর সকিনা অবতীর্ণ হয়। ইয়াতুলুনা কিতাব আল্লাহ, যেখানে আল্লাহর কিতাব পাঠ করা হয় সেখানে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। এই এলাকার কবরবাসীর কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে আস্তে আস্তে ধীরে ধীরে সামনে অগ্রসর করে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমার সাধ্যের মধ্যে যতটুকু আমি পারি সাহায্য করব। এই প্রতিষ্ঠানের একজন সদস্য হয়ে যাব, একজন আজীবন সদস্য হয়ে যাব। তাহলে আল্লাহ তাআলা আমাকে এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার কারণে, নবীর ঘরের সদস্য হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে কি করবেন? নাজাতের ফায়সালা করে দিবেন। এই জন্য এই এলাকার মধ্যে প্রতিষ্ঠান সুন্দরভাবে চলুক, আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানকে সাহায্য করতে হবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি দিনের সাহায্যকারী হও আমি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করব, তোমাদের কদমকে দিনের উপরে আমি শক্ত মজবুতি করে দিব, দিনের উপরে চলা সহজ করে দিব। আজকে আমাদের মাঝে ঈমান আছে, কিন্তু যেই পরিমাণ ঈমান থাকলে আল্লাহর আদেশ নিষেধ মানা যায় সেই পরিমাণ ঈমান আর আমল আমাদের মধ্যে নাই। এই জন্য ঈমানকে কি করতে হবে? শক্তিশালী করতে হবে। ঈমান শক্তি বাড়ে কি করলে? ঈমানের শক্তি বাড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের মাঝে কোরআন তেলাওয়াত করলে তাদের হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহর বড়ত্বের কথা যখন আলোচনা করা হয় তাদের হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে, আর যখন তাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। মুসলমানদের ঈমান, মুমিনদের ঈমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাড়ে, নেক কাজ করলে বাড়ে। ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না। মুমিনের ঈমান বাড়ে, গুনার কাজ করলে কমে। এজন্য এই দারুল কোরআন নুরানি হাফিজা মাদ্রাসার আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দারুল হাদিস পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা সকলকে রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।